শামশেরগঞ্জের বিডিও অফিসের সামনে বিক্ষোভ সভা কংগ্রেসের। আবাস যোজনায় দুর্নীতি সহ নানাবিধ ইস্যুতে শামশেরগঞ্জ বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেস নেতৃত্ব। সোমবার বিকেলে শামশেরগঞ্জের বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ সভায় সামিল হন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি ইমাম শেখ, যুব সভাপতি সাকির উদ্দিন, সংখ্যালঘু সেলের সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যান্য কংগ্রেস নেতারা। বিক্ষোভ সভা করার পাশাপাশি শামশেরগঞ্জের ভিডিওকে একটি স্মারকলিপিও প্রদান করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। মূলত 7 দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন কংগ্রেসের ব্লক সভাপতি ইমাম শেখ বলেন, আমরা ভিডিওকে অবগত করেছি স্মারকলিপির মাধ্যমে। তারপরেও ভিডিওর কাজ দেখার পর যদি কাজে অসন্তুষ্ট হই, আগামী দিনে ভিডিও অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন। আজকে আমাদের শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে শামশেরগঞ্জ ব্লক বিডিও অফিসে একটা ডেপুটেশন ছিল। আমাদের বিভিন্ন দাবি ছিল আর কি। সেই দাবিগুলোর মধ্যে আমরা প্রথমেই যেটা আবাস যোজনা, কখনো পিএমওয়াই বলা হয়, কখনো ঘর পাওয়ার টাকা বলা হয়। আমরা একটা সময় কি জানতাম কি ইন্দিরা আবাস যোজনা। এই ইন্দিরা আবাস যোজনা এই নামটা কেটে বিভিন্নভাবে সব নিয়েছে, যেটা আমাদের ধার করা স্কিম। এই ধার করা স্কিমে বর্তমানে আমরা দেখতে পাই যে শামশেরগঞ্জ ব্লক নয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে যে আবাসে যে দুর্নীতি, সেই দুর্নীতিটা কিন্তু খুব মারাত্মকভাবে এই শাসক দলের সাঙ্গপাঙ্গ ভাই বোন বহনু যত আছে সমস্ত কিছু ক্ষেত্রে কি সেটা আমাদেরকে আমরা লক্ষ্য করেছি। সেই বিষয়ে আমরা বলেছি যে আপনারা সেই স্বচ্ছতা ফিরিয়ে আসবেন এবং যারা উপযুক্ত উপভোক্তা তারা যেন কি পায় সেদিকে নজর রাখবেন। সেই ক্ষেত্রে আমরা স্বচ্ছতা আনার জন্য বারবার বলার পর একটা জায়গাতে সিদ্ধান্ত এসেছেন যে এটা আমার হাতে নয়, আমি ইনকোয়ারি পাঠিয়েছি ঠিক, কিন্তু এটা গ্রাম সংসদে গ্রাম সভায় রেজুলেশন করে এটা ফাইনাল করা হবে লিস্ট। তাতে গ্রাম সভায় যদি দেখা যায় যে এইটা উপযুক্ত অথচ নাম কাটা পড়ে গেছে, সেই বিষয়টা আমরা কিন্তু সংযুক্ত করব, এরকমটা তিনি কথা দিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে গঙ্গা ভবন সংক্রান্ত বিষয় বলতে খুব লজ্জা লাগে যে এই গঙ্গা ভবনে আপনার দিদি থেকে শুরু করে তার সাঙ্গপাঙ্গ যতগুলো মন্ত্রী লেভেল সমস্ত কেউ এখানে এসছে আর কি। কখনো দিদি বলে গেছেন 100 কোটি টাকা বছরে দেবো, কখনো আরো কিছু বলছে এই করবো করবো, হাজার রকম ফর্দ বলে গেছেন, কিন্তু আসলে ফর্দটা কিন্তু টোটালটাই জিরো। এটা আমরা লক্ষ্য করেছি। তার জন্য কিন্তু বিডিও সাহেবকে বলেছি আমরা যে আপনার যদি সহযোগিতা পাই তাহলে হয়তো কি তিনারা হয়তো নড়ে চড়ে বসতে পারেন। তো সেই ক্ষেত্রে 2020 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত আমরা জিজ্ঞাসা করেছিলাম কতগুলো সরকারিভাবে ইফেক্টেড পরিবার। তিনি কিন্তু বলেছেন 1323 পরিবার ইফেক্টেড রয়েছেন। আমরা বেসরকারিভাবে যেটুকু জানি এটা তার দ্বিগুণ তিনগুণ চলে গেছে, কিন্তু তিনারা কিন্তু কি সরকারিভাবে এই পরিবার দেখাচ্ছেন কারচুপি করে, সেটাও কিন্তু তিনার সামনে তুলে ধরেছি। এবং সেটা আমরা বলেছি যে এতদিন যে মানে কি ইফেক্টেড মানুষ মানে হয়েছে আর কি, পরিবার ইফেক্টেড হয়েছে, তাদের জন্য আপনারা কি করেছেন। তাদের কিন্তু সরকারিভাবে তাদেরকে বলা হয়েছে 570টা পরিবারকে 70,000 টাকা করে দিয়েছেন এবং পাট্টা যেটা টোটালে 3টে ধাপে 243টা পরিবারকে দিয়েছে। তাহলে ওনাদের হিসাব অনুযায়ী 1323 পরিবার যে রয়েছে আর কি, তার মধ্যে 243 পরিবার পাট্টা পেল। তাহলে সরকারি হিসাবে যদি ধরা যায় এখনো পর্যন্ত সে কি 1100+ পরিবার পাট্টা পাচ্ছে না। তার জবাব চেয়েছি আমরা। তার জন্য তিনি আমাদেরকে বলছিলেন যে আমরা জায়গা পাচ্ছি না। তো আমরা বলেছি চোখে আঙুল দেখিয়ে যে দেখুন আপনি কোথায় কোথায় জায়গা আছে, একটা স্পট বাই স্পট দেখিয়ে দিয়েছি যে জায়গার নাকি অভাব। তিনি বলেছেন তাহলে বিএলওকে বলতে হয় মানে জায়গাটা পায়। তো এই হুঁশিয়ারিকে তোমাকে দিয়েছি। এবং গঙ্গা ভাঙনের জন্য গঙ্গা ভাঙা এলাকার মানুষের সুবিধার্থের জন্য আমরা এলাকা আরেকটা হুঁশিয়ারি দিয়েছি যে আজকে তো এসেছি অফিসিয়ালি ভাবে আপনাকে সম্মান জানাতে, যদি সেই সম্মানটা যদি আপনি রক্ষা না করতে পারেন, আপনি যদি সেই পরিবারগুলো পেটের পরিবারগুলোকে সঠিক ব্যবস্থাপনা করে না দিতে পারেন, কাজ তো আপনি করতে পারবেন না, এটা জানি আমরা। তিনি তো টেকনিশিয়ান নন, উনি এগ্রিকালচারকে কি ভেড়ে দিয়েছেন, তারা ওখানে যেহেতু ভেড়ে দিয়েছেন বা ওখানে যেহেতু দেখছেন, তো সেক্ষেত্রে তো আপনি তো প্রস্তাব পাঠাবেন ডিএম সাহেবকে
ডিএম সাহেব তো প্রস্তাব পাঠাবেন চিফ মিনিস্টারকে, চিফ মিনিস্টার প্রস্তাব পাঠাবেন প্রাইম মিনিস্টারকে। একটা তো ধাপ আছে, সেই ধাপ তেনারা কিন্তু প্রমাণ করতে পারলেন না, তেনারা কিন্তু বলতে পারলেন না যে এটা এ করেছে। টোটাল কি বলেন, আমাদের টোটালের 7 দফা দাবি, তাতে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। হ্যাঁ, গঙ্গা ভাঙনকে নিয়ে আমরা আগামী দিনে ভেবে আছি যে বিশেষ করে গঙ্গা ভাঙনের জন্য এবং আবাস যে দুর্নীতি, এই দুটো বিষয়কে কেন্দ্র করে, যেহেতু মানুষ দিশাহারা, ফলে মানুষ স্থায়ী সমস্যার সমাধান চায়, তার জন্য বিডিও অফিস ঘেরাও হবে এবং এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে। আমার নাম মোহাম্মদ ইমাম শেখ, শামছাড়া ব্লক কংগ্রেস কমিটির সভাপতি।